দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি যেগুলো না বললেই নয়। পুলিশের উপর নির্যাতন এখনো বন্ধ হয়নি, তাহলে পুলিশ আপনাকে নিরাপত্তা দিবে কিভাবে? এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি হবে। গতকালকে একটি ঘটনা খুলনা মহানগরে, এই খবরটি বাংলাদেশ গণমাধ্যমে এসেছে। শিরোনামে ছিল, আটক এসআই কে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ছাত্ররা পুলিশ ছাত্ররাও সেটি ঘেরাও করছে। খুলনা মেট্রো পুলিশের কেএমপি সদস্য ঘেরাও করেছে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন এবং ছাত্রবিরোধী আন্দোলন নেতাকর্মীদের কারণে পুলিশের এসআই সুকান্ত দাসকে ছেড়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে তারা কেএম সদর মূল গেটে তালা বন্ধ করে দেয়। খবরে বলা হচ্ছে তারা খানজান আলী রোড অবরোধ করে রেখেছে এবং গতকাল বিকেলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ৫টার সময় রিপোর্ট করা হয়। মঙ্গলবার দুপুর স্থানীয় শহরে টার্গেট করে এলাকা থেকে এসআই সুকান্ত দাস এবং আরো কয়েকজনকে ধরে পিটানো হয়। খানজান আলী পুলিশ ফাঁড়িতে দিয়ে আসা হয়। এসআই সুকান্ত বিরুদ্ধে অভিযোগ, তিনি জুলাই ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর চরম নিপীড়ন চালিয়েছেন এবং নির্বাচনে গ্রেপ্তার করছেন। এই আন্দোলনের পর থেকে বিরোধী একাধিক মামলা হয়েছে। তিনি মেট্রো পুলিশের বিএনপি সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর করেছে, মামলায় ১ নম্বর আসামি করেছেন। জুলাই-আগস্টের তার বিরুদ্ধে মামলা হয়। তিনি এখন পর্যন্ত কর্মস্থান চুয়াডাঙ্গা কর্মকর্তা। তিনি নিজেই মামলায় হাজিরা দেন। খুলনায় আসেন তখনই স্থানীয়রা, যারা নিজেদের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন কর্মসূচি হিসেবে পরিচালনা করছেন, এবং তাকে পিটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপর সেই থানা থেকে তাকে ছেড়ে দেওয়া, স্বাভাবিকভাবেই সহকর্মী পুলিশ সদস্যদের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়। এই খবরটি খুব দ্রুতভাবে কেএম ঘেরাও করা হয় এবং নেতাকর্মীরা, এই ঘটনায় প্রমাণ হচ্ছে এখন পুলিশ পুলিশ জনগণের হাতে হেনস্থা হচ্ছে। এই সময় যারা রাজনীতিতে জড়িত আছে, অনেকেই মধ্যে জানতে চান এই দেশের তিন তিনি সময় ছিলেন ভারত ও পাকিস্তান। এই ৩টি সময় তারা বলেন, এমন ভাবে সাধারণ মানুষের হাতে পুলিশ নির্যাতন নিপীড়ন কখনোই দেখা যায়নি। পুলিশের উপর নির্যাতন কথা বললেই মনে পড়ে যায় সিরাজগঞ্জ এনায়েতপুরের থানার ১৩ জন পুলিশ সদস্যকে একদিনে হত্যা করা হয়, মারধরে পুড়িয়ে দেওয়া হয় থানা। এরপর একের পর এক হাসপাতালে মারা যায়। মোট ১৪ জন নিহত হয়েছিলেন। অনেকেই বলছেন, জুলাই-আগস্টের সহিংসতার পুলিশের মৃত্যুর সংখ্যা প্রায় ৩,০০০ ছড়িয়ে গিয়েছে। সরকারি হিসেবে মাত্র ৪৪ জনকে নিহত, তবে এটি বিশ্বাসযোগ্য নয়। প্রকৃত সংখ্যা তারও বেশি হতে পারে। বাংলাদেশে এমন কোনো থানা নেই যেখানে হামলা করা হয়নি এবং হামলার শিকার হয়নি। এই হামলা করছে কে? আওয়ামী লীগ করছে? পুলিশ হত্যা পুলিশ হত্যা কে করছে? আওয়ামী লীগ করছে? থানায় হামলা কে করছে? সেটিও কি আওয়ামী লীগ করছে? এগুলো দিনের আলোর মতো স্পষ্ট, কিন্তু কোনো বিচার নাই। এই সরকার ক্ষমতায় থাকবে, এসব হত্যা বিচার হবে? এসআই সুকান্তর বিরুদ্ধে মামলা হবে কেন? তার অপরাধ হলো তিনি রাষ্ট্রের নিরপেক্ষ নিশ্চিত করতে গিয়েছিলেন। এটাই তার সবথেকে বড় অপরাধ। তিনি এখন অন্য জায়গায় কর্মরত তিনি এখন অন্য জায়গায় কর্মরত আছেন। মামলা হাজিরা দিতে এসেছে জনগণের হাতে, তখন তিনি আটক হন। সরকার কখনোই জানবেন না কতজন পুলিশ নিহত হয়েছে, কতজন জেলে আছে, কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই পুলিশ কি নিরাপত্তা দিতে পারবে? যখনই কোনো ভালো কাজ করতে যাবেন, তখনই ঠিক লাঠিসোঁটা নিয়ে হাজির হবে এবং হামলা চালাবে। তাহলে পুলিশ কেন দায়িত্ব নিবে? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।